আপনার নাম কি? হাসান আপনার আব্বার নাম কি? মোহাম্মদ আজগর বাসা কোথায় আপনার? গ্রামের বাড়ি ঝিনাইদহ থাকি পালন। পালবাড়ি না? কি আছে বলেন তো? আমি গাড়ি চালাই, ঠিক আছে, কি গাড়ি চালান আপনি? কভার ব্যাগ আচ্ছা ওই চালাতে চালাতে আমি একজনের কাছে টাকা পাইতাম, ঠিক আছে, মানে আমাদের কোম্পানির নতুন নামে একটা ড্রাইভার, তার সাথে বেশ কিছুদিন ছিলাম, দুই ড্রাইভার মিলে একটা গাড়ি চালাচ্ছিলাম। তো টাকা পাইতাম, সে মনে করেন যে আমার টাকা আজ দেবো কাল দেবো ঘুরায় কার কাছে পেতেন? তার নাম কি? লিটার কত টাকা পেতেন? টাকা পাইতাম প্রায় 12-13 হাজার, আস্তে আস্তে যেতে যেতে কিছু টাকা এসে ঠিকছে। আচ্ছা তারপরে? পরে আজ দেবো কাল দেবো, কালকে সকালবেলা আমি যখন গেছি তখন মনে করেন পরশুদিন সকাল যে ভাই টাকাটা দে, টাকা এখন দিতে পারবো না, ঠিক ঘুরে আসে তারপরে ফোন দিলাম। এই কথা বলার পরে আমি মনে করেন যে গাড়ির কাগজটা রেখে দিচ্ছি, কার গাড়ির কাগজ? গাড়ির কাগজ। আচ্ছা যে ভাই এসে ফোন দিলে কাগজ দিয়ে দেবেন, টাকা দিয়ে দেবেন। আমার মনে কোনো দোষ চাই আবার রাত্রেবেলায় মানে গাড়ির মাহাজন সাহেবকে দিয়ে ফোন দিয়েছে আবার ড্রাইভারের মহাজনের নাম কি? সুনীল মিয়া, আচ্ছা তুইনি বাড়ি করে? মুরগি আচ্ছা ওই করিম পাম্পের এটা ফোন দিয়েছেন ড্রাইভারের দিয়ে, নাম হচ্ছে ইমরান, বাসা হচ্ছে পলাশে। যে ভাই তোমার 1:11:30 যে আমি অসুস্থ, ওই গাড়িটা ভাই তুমি বাসায় নিয়ে যে খালি করে আবার চলে আসবে, ওই রাত্রি কালকে গেলে হবে না, কালকে গেলে হবে। তারপর পরে ওই মহাজন সাহেব তুই নিয়ে ফোন দিচ্ছে, বিপদ আপদে তুই দেখিস ভাই গাড়িটা নিয়ে ঢাকা আমি মনে করেন যে হেল্পার নিয়ে পুরো বাসার থেকে গেলে পরে আমার ওখান থেকে আটকে দিচ্ছে। কে কে ছিল? ওখানে ছিল আপনার ইমরান ছিল, লিটন ছিল, মফি ছিল, ইনামি ছিল, তাহিদ ছিল, আরও কিছু লোকজন ছিল। আচ্ছা তারপরে পরে ওই কি হচ্ছে গিয়ে কিছু গাড়ি বাড়ি কোনো কিছুই নিয়ে গেছে। ও যদি প্রথমেই বলে তাহলে আমি কিছু বলে দিলে আমার মনে করেন যে আমি যদি মাস কোন জায়গা এটা? মৌলিক থেকে যাবো ইমামবাড়ির রোড টার্মিনাল আছে না, বেরো হুম 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 ওই জায়গায় গ্যারেজ আছে, সাইড মিস্ত্রি সবাই মিলে মাওয়া শুরু করে দিই। কত দূর? কি দিয়ে পারছে আপনাদের? বাটা ছিল, তারপরে বিয়া পাইপ ছিল, কিন্তু নাইট গার্ড যে পর্যন্ত তখন কটা বাজে? থেকে মারা শুরু করেছে। আচ্ছা 1:30টার সময়। তখন যখন আমার বাড়ি ঠিক আছে, আমি তখন বলতেছি আমার টাকা নিচ্ছিস 50,000 গাড়ির কাগজ নিচ্ছিস, সেগুলো নিয়ে আছে। তারপরে কি আছে বলেন? যখন বাসা ফোন করে মনে করেন বাসা চলে যান মারতেছে, ভিডিও করতেছে, বল টাকা তারপরে কি করছে? সকালবেলায় যখন আমার বাসা থেকে লোকজন গিয়েছে, তখন তারা বলছে যে আমাদের মনে করেন চুরি করা টাকা, কিন্তু সারা রাত ওই জায়গায় মনে করেন নেশা করেছে। কয়টার সময় আপনার বাড়িতে লোকজন গেছে? তারা জানলো কি করে আপনি ওখানে? গেছে আমরা টাকা পয়সা দিয়ে আপনাদের তারপরে তারপর আমার মনে কখন ছাড়ছে আপনাকে? আমাদের স্বাস্থ্য মনে করেন যে আপনার দুপুর 2টার পর। কি আপনার কাছে কি কিনেছে? আমার কাছে মানি ব্যাগে ছিল 1400 টাকা ছিল, আর কোনো কিছু নেই। আর বাসার লোকজন কি কাগজপাতি টাকা পয়সা কিছু দিয়েছে? হ্যাঁ কাগজপত্র দিয়ে গেছে, কোনো কথা নেই। তারপরে মনে করেন 10,000 8,000 টাকা দিতে হবে, প্লাস মনে করেন কত টাকা দিছে?
কত টাকা দিচ্ছে বাসার টাকা থেকে? মানে সন্ধ্যার দিকে আর কি দিয়ে আর কত 8,000 টাকা দেওয়া দিতে চাইছে দিনই আমার শ্বশুরের নাম ধরতেই যখন ঠিক আছে নাম ধরতেছে 1,000 টাকা দেবে তারপর প্রথমবার শুনি না যে টাকা লাগবে তবে চেক দেবে ঠিক আছে এ কথা বলার পর আমার শ্বশুর যখন চলে আসে প্রথমবার আমার আবার আমার গাড়ির মধ্যে উঠে রেখে দিয়েছে আপনাকে মামলা করবেন? এখন যেটাই সমাধান হয় আমি সেটাই আপনি কি চান কি? আমার বিনা কারণে আমি তেল মনে করেন একটা